নতুন প্রজন্মের মাঝে দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে জানাতে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে মৌসুমি ফল উৎসব। সোমবার বগুড়া পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করে। বগুড়ার পুলিশ সুপার ও পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সুদীপ কুমার চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত এই ফল উৎসবে পুলিশ লাইন্সের নিজস্ব বাগানের মিয়াজাকি, সূর্যডিম, ব্যানানা জাতের আমসহ কাঁঠাল, লিচু, সফেদা, ডেউয়া, করমচা, চালতাসহ ৩০ ধরনের ফল রাখা হয়। এদিন প্রচলিত ফলের পাশাপাশি অপ্রচলিত ফল দেখে শিক্ষার্থীরা আনন্দিত। বলেন, চালতা ও ডেউয়া ফলের নাম শুনলেও এগুলো এখানে প্রথমবার তারা দেখেছে। 2 বছর ধরে এই এই ফল উৎসবে আসছি। সুদীপ স্যার মানে আমাদের এসপি স্যারের একটা সুন্দর একটা উৎসব, এখানে যে আমি আসতে পারছি এটা আমার খুব ভালো লাগতেছে। কারণ আমি এই উৎসবে এই প্রথমবার আসলাম। আমি আগে বিভিন্ন ধরনের ফল দেখলেও এই অনুষ্ঠানে এসে আমি বিভিন্ন নতুন ধরনের ফল দেখেছি, ওদের সাথে পরিচয় হয়েছি। এই দেখে আমি এই বিষয় নিয়ে অনেক আনন্দিত। আমরা আমাদের দেশীয় সংস্কৃতির যে একটি অংশ ফল উৎসব, সেই ফল উৎসবে এসে বিভিন্ন রকমের শুধু দেশীয় ফলই নয় বরং বিরল প্রজাতির বিভিন্ন ফল, যেমন মিয়াজাকি আম, তারপর বিভিন্ন ধরনের আম, দেওয়া, তারপর বিভিন্ন ধরনের ফল যেগুলো আমরা জানি না, আমরা পরিচিত নই, অপরিচিত ফলের সঙ্গে আমরা জানতে পারছি, সেগুলো দেখতে পেরে আমরা সত্যি আনন্দিত। শিক্ষার্থী, শিক্ষক আর সাংবাদিক ছাড়াও প্রতি বছর পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ সুপার সুদীপ চক্রবর্তীর এমন সৃজনশীল আয়োজন সর্বদাই অনুকরণীয় হয়ে থাকবে বগুড়ায়, এমন মন্তব্য করেন জেলা পুলিশের এই কর্মকর্তা। আমাদের সবার মাঝে আসলে বাংলাদেশের যে ফল রয়েছে, ফলগুলোর সাথে পরিচিত হওয়া, ফলের গুণাগুণ সম্পর্কে জানা এবং ফলের সাথে পরিচিত হওয়া মূলত। এবং এই জন্য আমরা দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে 130 রকম ফল হয়, তার মধ্যে 60 রকম ফল হচ্ছে বুনো ফল, বাকি 70 হচ্ছে চাষকৃত ফল। এবং এই ফলগুলোর সাথে পরিচিত হওয়া, ফলের গুণাগুণ জানা। এবং আমরা দেখেছি যে ইক্ষু যে রয়েছে, ইক্ষুটি আদৌ ফল কিনা আমরা সবাই জানতে পেরেছি যে এটা আসলে ফল নয়, এটি একটি তৃণ টাইপের জিনিস এবং অথবা সপুষ্পক উদ্ভিদ বলছে অনেকে, এবং সেটাই সত্য। আর আমরা এই ফলগুলো সম্পর্কে জানছি এবং আমাদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজন প্রসঙ্গে বগুড়ার পুলিশ সুপার ও পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, তরুণ প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচিত করতেই এমন আয়োজন। প্রকৃতি সংরক্ষণ করা দরকার এবং প্রকৃতি সংরক্ষণ করতে হলে আমাদের দেশের যে মাটির উপযোগী যে দেশীয় যে বৃক্ষ যেগুলো আছে সেগুলো সংরক্ষণ করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক দেশীয় ফলজ বৃক্ষ যেগুলোতে প্রচুর পরিমাণে ফল হয় এবং যারা এই মাটির উপযোগী ক্রমান্বয়ে কিন্তু সেই ফলগুলো হারিয়ে যাচ্ছে এবং আমাদের যারা নবীন প্রজন্ম তারা কিন্তু সেই ফলগুলো সম্পর্কে পরিচিত নয়। সেই জন্য আমাদের একটি উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নবীন প্রজন্মকে সেই ফলগুলো সম্পর্কে তাদেরকে জানানো প্রদর্শনীর মাধ্যমে এবং সেই ফলের যে স্বাদ সেগুলো তাদেরকে গ্রহণ করানো। এবং এর ফলে যেটি হবে, তারা কিন্তু এই ফলগুলো সম্পর্কে জানতে পারবে, সচেতন হবে এবং এক পর্যায়ে প্রকৃতি সংরক্ষণ এবং দেশীয় যে আমাদের একান্ত যে ফলজ বৃক্ষগুলো সেগুলো সংরক্ষণে তারা আগ্রহী হয়ে উঠবে। মূলত এই ধারণা থেকে আমরা বিগত 3 বছর ধরে আমরা এই পুলিশ লাইন্সে মৌসুমী ফল উৎসব উদযাপন করি। ফল উৎসবে এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিআইডি বগুড়ার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউসার শিকদার, হাইওয়ে বগুড়া রিজিয়নের পুলিশ সুপার হাবিবুর রহমান, পুলিশ সুপার ইন সার্ভিস বেলাল হোসেন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, আব্দুর রশিদ, মোতাহার হোসেন প্রমুখ।